দর্শক, ঢাকা শিশু হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে আগুন লেগেছে। সেখানে আছেন ফয়সাল হোসেন। আমাদেরকে বিস্তারিত জানাতে সেখান থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন ফয়সাল হোসেন। ফয়সাল, আগুন লাগলো কিভাবে এবং রোগীদের সরিয়ে নেওয়া সম্ভব হয়েছে কিনা জানাবেন বিস্তারিত। আগুন আসলে কিভাবে লেগেছে সেটা এখন পর্যন্ত ফায়ার সার্ভিস নিশ্চিত না, তবে এখন থেকে প্রায় 20 মিনিট আগে আগুনটি নিয়ন্ত্রণে চলে এসেছে। খুবই ছোট আগুন ছিল, খুব একটা বড় আগুন না, কিন্তু যেহেতু শিশু হাসপাতাল, আমি যদি দেখাই এই ভবনটাতে আগুন লেগেছে, এই ভবনের 7 তলায়। যেহেতু এটি একটি শিশু হাসপাতাল, এই জন্য আসলে আতঙ্ক ছড়িয়ে পড়েছিল এবং ফায়ার সার্ভিসের প্রথমে 2টি ইউনিট এবং পরবর্তীতে আরও 3টি ইউনিট, টোটাল 5টি ইউনিট প্রায় 1 ঘন্টাখানিক চেষ্টার পর আগুনটি কিন্তু নিয়ন্ত্রণে নিয়ে এসেছে। এবং এখানে ফায়ার সার্ভিসের যিনি পরিচালক আছেন ঢাকা বিভাগের, তিনি এসেছিলেন এবং তিনি আমাদের যেটা জানিয়েছেন যে খুব একটা বড় আগুন ছিল না, কিন্তু ধোঁয়া প্রচুর ছিল। এই কারণে 7 তলার যেই যারা ছিলেন তাদের কিন্তু শিশুদের কিন্তু সরিয়ে নেওয়া হয়েছিল সাথে সাথেই, এবং কোনো ধরনের কারো কোনো হতাহতের ঘটনা ঘটেনি। এবং ভেতরে যে ছোট আগুন লেগেছিল সেটি থেকে যে ধোঁয়া বেরোচ্ছিল, সেই ধোঁয়াগুলো এখন আশপাশের যে জানালাগুলি ছিল এই জানালাগুলি দিয়ে বের করে দেওয়ার জন্য কিন্তু জানালাকে যেগুলো খুলতে পেরেছে খুলেছে, বাকিগুলো ভেঙে সেই স্মোকটি বের করে দেওয়া হচ্ছে। এবং ধারণা করা হচ্ছে এই বের করে দেওয়ার পরে আগুনটি নিয়ন্ত্রণের যেহেতু চলে এসেছে, এখানে শিশুদের যেই চিকিৎসা সেবাটা ছিল সেটি আবার শুরু করা যাবে। তো ধারণা করা হচ্ছে হয়তো পরিস্থিতি স্বাভাবিক যেহেতু হয়ে গেছে, ঘণ্টাখানেকের মধ্যে আবার স্বাভাবিক যে কার্যক্রম সেই কার্যক্রম এই শিশু হাসপাতালে শুরু হবে। তবে যেহেতু এটি শিশু হাসপাতাল, সেহেতু এই আগুনকে কেন্দ্র করে কিন্তু সাধারণ মানুষের মধ্যে একটি আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং যারা শিশু যেসব ওয়ার্ডে ছিল তারা সবাই কিন্তু নিচে নেমে আসে। পরে চিকিৎসকরা তাদের বুঝিয়ে কিন্তু আবার স্বাভাবিক করেছে যতটা সম্ভব শিশু হাসপাতালের পরিস্থিতি। তো এই ছিল সর্বশেষ পরিস্থিতি হাসপাতাল থেকে। ধন্যবাদ। 1, 2, 3 ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার।